বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইশতিকা রহমান, সহকারী শিক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আজকে এই অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণী সকল শিক্ষার্থীকে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি ক্লাসে স্বাগতম। তোমাদের সাথে গতকাল আমার একটা ক্লাস হয়েছিল গুগল মিটে আইসিটি। তো নেটওয়ার্কের কারণে বা নামাজে বিরতির কারণে ওটা বেশ প্রবলেম দেখা দিয়েছে। তো আমি ইউটিউব ক্লাসটা নিচ্ছি, আশা করি তোমরা এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হবে ইজিলি সেগুলো অ্যান্সার করতে পারবা। তো ফার্স্ট অফ অল আমরা যে অধ্যায়টি তোমাদের পরীক্ষায় থাকবে তা হচ্ছে চতুর্থ অধ্যায় ওয়ার্ড প্রসেসিং। এই অধ্যায়টি থাকবে। তো ওয়ার্ড প্রসেসিং এই অধ্যায়টি তোমাদের বইয়ে হচ্ছে 53 পেজে আছে। তো আমরা বইয়ে চলে যাই। তো ওয়ার্ড প্রসেসিং বা বাংলা কিবোর্ডের ব্যবহার নিয়ে এখন আমরা আলোচনা করব। তো প্রথমে আসলো বাংলা কিবোর্ডটা কি। বাংলা কিবোর্ড হচ্ছে যেখানে আমরা কিবোর্ডের মাধ্যমে বাংলাটা টাইপ করবো, তাই না? সেটা হচ্ছে বাংলা কিবোর্ড। তো কিবোর্ডটা কি? কিবোর্ডটা হচ্ছে কম্পিউটারের একটা ইনপুট ডিভাইস। আমি কিন্তু তোমাদের গুগল মিটের ক্লাসে বোঝানোর চেষ্টা করেছি কম্পিউটারে কিছু ডিভাইস আছে, যেমন ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। সেগুলো কি, সেগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তারপর আমি বলতেছি ইনপুট ডিভাইসগুলো কি। ইনপুট ডিভাইসের মধ্যে রয়েছে কিবোর্ড, মাউস, MICR ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার, OCR, OMR, জয়স্টিক, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইসগুলো কি? আউটপুট ডিভাইসগুলো তুমি সেটা বলতে পারো সাউন্ড বক্স, প্রিন্টার, সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তো ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলোর মধ্যে ইনপুটের মধ্যে যেটা পড়েছে সেটা হচ্ছে কিবোর্ড। কিবোর্ডটা কিন্তু ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, এবং কিবোর্ডগুলো সম্পর্কে এখন আমরা একটু ধারণা নিব। কিবোর্ডগুলো চিনবো, ফাংশনাল কি চিনবো, নিউমেরিক্যাল প্যাড চিনবো, তারপর হচ্ছে আমরা ট্যাব কি, তার কাজ কি, কন্ট্রোলের কাজ কি, শিফটের কাজ কি, ব্যাক স্পেস কি, ডেল বাটন কি, এগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তো আমরা প্রথমেই চলে যাই বাংলা কিবোর্ড সম্পর্কে, ঠিক আছে? তো আমরা সবাই জানি যে ঢাকার ভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তোমার মুনির চৌধুরী। তো তাকে হচ্ছে 14 ডিসেম্বর সে শহীদ হন আর কি। তো সে বাংলা কিবোর্ডের ব্যাপারে, তার কিবোর্ডের জন্য যে সফটওয়্যারের ব্যাপারে তার অবদান কিন্তু অনস্বীকার্য। যেমন বাংলা কিবোর্ডে 1965 সালে তিনি কিবোর্ড লেআউট তৈরি করেন, ঠিক আছে? তৈরি করেন, প্রশ্ন আসবে মুনির চৌধুরী। তো অ্যান্সারটা হবে মুনির চৌধুরী। তিনি ছিলেন শহীদ বুদ্ধিজীবী। 14 ডিসেম্বরে সে বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি, কারণ তখন 1971 সালে 14 ডিসেম্বরে মুনির চৌধুরী তোমার হচ্ছে শহীদ হন আর কি। তো উনি একটা লেআউট করেন তোমার হচ্ছে 1965 সালে। সালটা খুবই গুরুত্বপূর্ণ, কত সালে? 1965 সালে। অপরদিকে এখন আমরা জানবো কিবোর্ডের ধারাবাহিকতাগুলো কি। কিবোর্ডের ধারাবাহিকতা আমরা দেখলাম যে উনি বাংলা টাইপরাইটারের জন্য যে কিবোর্ড লেআউট তৈরি করেন 1965 সালে, এটা ছিল তার সূচনা, বাংলাদেশে তার সূচনা। পরবর্তীতে 1985 সালে উনি হচ্ছে বাংলা ফন্ট সহ শহীদ লিপি সফটওয়্যার, আমাদের কিছু দেখা যায়, কিছু সফটওয়্যার দেখা যায় 1985 সালে, সেগুলো আমরা একটু দেখব। সেটা হচ্ছে 80 দশকের মাঝামাঝি এবং 90 দশকের শেষের দিকে বাংলা সফটওয়্যার আমরা দেখতে পাই, যেমন বিজয় প্রশিকা প্রবর্তনা লেখনী, বিজয় প্রশিকা প্রবর্তনা লেখনী, বিজয় প্রশিকা প্রবর্তনা লেখনী। এই কথা সফটওয়্যার কিন্তু বেশ জনপ্রিয়। তার মধ্যে যদি বলি খুব জনপ্রিয় কোনটা বা বেশি জনপ্রিয় কোনটা, তার অ্যান্সার হবে বিজয়। বিজয় সফটওয়্যারটা বাংলা লেখার জন্য অনেক 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 বেশি জনপ্রিয়। তো বিভিন্ন কিবোর্ড লেআউট প্রচলিত হলেও বিজয় কিবোর্ড লেআউটটি বাংলা লেখার জন্য সফটওয়্যারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু পরীক্ষায় আসবে। যদি পরীক্ষায় অপশন দিই কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এই চারটার মধ্যে অপশন হবে বিজয়। তো এখন আমরা কিছু বাটন সম্পর্কে জানবো কিবোর্ডের। এটার জন্য আমি হচ্ছে তোমাদের একটা কিবোর্ডের ছবি দেখাচ্ছি, যদিও ছবিটা অত বেশি ভালো দেওয়া নেই। দেখো এখানে মোটামুটি একটা কিবোর্ডের ছবি দেওয়া আছে। তো এখানে দেখো, এখানে এই ব্যাক স্পেসের দুই পাশে অল্টারনেট দুটা বাটন আছে, এবং তোমার এখানে দেখা যাচ্ছে এই ছবিটা একটু মোটামুটি একটু ছোটো হলেও বেশ পরিষ্কার। দেখো তোমার স্পেস বারের দুই পাশে দুটো অল্টারনেট বার দেওয়া আছে, অল্টার বারটা হচ্ছে অল্টারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ALT, এবং কন্ট্রোলের সংক্ষিপ্ত রূপ দেওয়া হচ্ছে CTR, ঠিক আছে? CTR। এখন তুমি যদি বলো, আমি যদি তোমাকে বলি যে বিজয় সফটওয়্যার যেহেতু খুব বেশি জনপ্রিয়, তো বিজয় সফটওয়্যারটা আমরা কীভাবে সচল করবো, সেটা হচ্ছে কম্পিউটারে যদি আমরা একসাথে কন্ট্রোল
অল্টারনেট এবং বিজয়, তিনটা যদি একসাথে আমরা প্রেস করি, কন্ট্রোল অল্টারনেট বিজয়, এভাবে তিনটা যদি একসাথে প্রেস করি তাহলে হচ্ছে বিজয় সফটওয়্যারটা কী হবে, অন হয়ে যাবে, চালু হয়ে যাবে। তো বিজয় সফটওয়্যার অন করার জন্য কোন তিনটা বাটন আমরা প্রেস করবো, কন্ট্রোল অল্টারনেট এবং বিতে হচ্ছে বিজয়, ঠিক আছে। কন্ট্রোলের সংযুক্ত CTRL যেটা তোমার কিবোর্ডে দেওয়া আছে, অল্টারনেট এটা হচ্ছে AL3 এবং বিজয় হচ্ছে বি, এই তিনটা একসাথে প্রেস করলে বিজয় সফটওয়্যারটা অন হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা বিজয় সফটওয়্যারের মধ্যে এখন আমরা কিছু কি সম্পর্কে জানবো, যেটা আমি তোমাদের গুগল মিটে পড়িয়েছিলাম, তারপর আবারও পড়াচ্ছি, অনেকেই ক্লাস মিস করছে, এই জন্য দেখো এখানে তোমাদের একটা কিবোর্ডে লেআউট করা আছে। দেখো এখানে নিউমেরিক্যাল প্যাড বা নাম্বার প্যাড বলা আছে। নিউমেরিক্যাল প্যাড বা নাম্বার প্যাডগুলো কি 0 থেকে 9 পর্যন্ত হয়, 0 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত হয়। তো এটা হচ্ছে নিউমেরিক্যাল প্যাড বা নাম্বার প্যাড। এই চারটা হচ্ছে অ্যারো কি, এখানে হচ্ছে এন্টার কি, এন্টার মানে হচ্ছে আমি প্রবেশ করব, কোনো কিছু প্রবেশ করার জন্য আমার টাচ প্যাড, কম্পিউটারে একটা টাচ প্যাড থাকে, টাচ প্যাডটা যদি কাজ না করে তাহলে আমি সেখানে এন্টার প্রেস করলেও সেটা কাজ করবে। তারপর এখানে আসলো ব্যাক স্পেস, ব্যাক স্পেসটা কি, ব্যাক স্পেসটা ডিলেটের মতো কাজ করে, ডিলেট বাটন এবং ব্যাক স্পেসটার মতো কাজ করে। তারপর এখানে আসলো ফাংশনাল কি, ফাংশনাল কি হচ্ছে F থেকে আসছে, ফাংশনাল কি F1 থেকে শুরু করে F12 পর্যন্ত, এই কয়টা হচ্ছে ফাংশনাল কি। তারপর ক্যাপসলক কি, ক্যাপসলকটা হচ্ছে সাধারণত আমি যদি কোনো লেখা, যেমন আমার নাম ইশতিকা রহমান, তো ইশতিকা রহমান লেখাটা যদি আমি সবটুকু ক্যাপিটাল লেটারে লিখতে চাই তাহলে আমি ক্যাপসলক প্রেস করবো। ক্যাপসলক প্রেস করলে সেখানে একটা বাতি জ্বলে উঠবে, হয় হলুদ অথবা লাল, তো ওটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি যতগুলো লেখা করব সবগুলোর মধ্যে লেখাগুলো বড় আকৃতি দেখা যাবে, ক্যাপিটাল লেটার হয়ে যাবে আর কি, সেটা হচ্ছে ক্যাপসলকের কাজ। তারপর আসলে আমরা কন্ট্রোল কি, কন্ট্রোল কিটার কাজ কি, কন্ট্রোল কি কখনো একা ব্যবহৃত হয় না, কন্ট্রোল কি সাধারণত কোনো কিছুর আমরা একসাথে করতে গেলে ব্যবহৃত হয়, যেমন বিজয় সফটওয়্যার অন করার জন্য কিন্তু কন্ট্রোল প্লাস অল্টারনেট প্লাস বি তিনটা একসাথে প্রেস করে আমরা বিজয় সফটওয়্যার অন করি। সেকেন্ড অফ অল কন্ট্রোল দিয়ে আমরা কন্ট্রোল সি দিয়ে কাট, কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। তো এগুলো কিন্তু আমরা কন্ট্রোলের কাজে, দেখো কন্ট্রোল ভি এর কাজ কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে দিয়েছি। কন্ট্রোল এক্স মানে কাট, কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স হচ্ছে আমি কাট, কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল সি হচ্ছে কপি, কপি থেকে সি আসছে, আর ভি হচ্ছে পেস্ট। কাট মানে হচ্ছে কোনো কিছু কাটবো, ধরো কোনো একটা লেখা আমার যেটা পছন্দ হয়েছে সেটা আমি কাটবো, কেটে আমি অন্য একটা পেজে আমি সেটা পেস্ট করব, তো সেক্ষেত্রে আমি কন্ট্রোল সি দিয়ে কাটবো সেই অংশটুকু। কন্ট্রোল সি দিয়ে কোনো অংশটুকু যদি আমি কাটি তাহলে ওই অংশটা কিন্তু ওখানে আর থাকতেছে না, যেখানে আমি পেস্ট করব সেখানে পুরোপুরি চলে আসতেছে। তো এটা হচ্ছে কন্ট্রোল এক্স এর কাজ কাট, কন্ট্রোল বি এর কাজ হচ্ছে পেস্ট করা এবং কন্ট্রোল সি এর কাজ হচ্ছে কপি করা। কপি কি, যদি আমি চাচ্ছি যে আমার লেখাটা এখানেও থাকবে, অন্য যে পেজে লিখবো সেখানেও থাকবে, তাহলে সেখানে আমরা কন্ট্রোল সি প্রেস করব, কন্ট্রোল এবং সি একসাথে প্রেস করব, তাহলে এই লেখাটা এই পেজেও থাকবে। আমি যদি এই পেজ থেকে অন্য কোনো পেজে বা ফোল্ডারে কোনো কিছু রাখতে চাই তাহলে ওই ফোল্ডারও থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে কন্ট্রোলের কাজ। একটা হচ্ছে কাট, কপি, পেস্ট। কন্ট্রোল এক্স মানে কাট, কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল বি মানে পেস্ট। তো এখন আমরা এখানে কন্ট্রোলের আরও কিছু ব্যবহার জানবো। কন্ট্রোলে কন্ট্রোল দিয়ে যদি প্লাস বি চাপি তাহলে হচ্ছে লেখাগুলো বোল্ড হবে। কন্ট্রোলের সাথে যদি আমি বি প্রেস করি তাহলে হচ্ছে লেখাগুলো বোল্ড হবে। কন্ট্রোলের সাথে যদি আমি আই প্রেস করি তাহলে লেখাগুলো ইটালিক ফর্মে হবে। ইটালিক ফর্মগুলো তো তোমরা বুঝো, একটু বাঁকা আকৃতি হয়, স্মল লেটারের হয়, সেটা হচ্ছে ইটালিক ফর্ম, ঠিক আছে। যেমন লেখাগুলো বাঁকা বাঁকা হবে, যদিও আমি লেখাগুলো লিখতে পারি না, বাট এরকম বাঁকা বাঁকা ইটালিক ফর্ম হচ্ছে এরকম বাঁকা বাঁকা ফর্ম হবে আর কি, ইটালিক ফর্ম হবে। এবং কন্ট্রোল প্লাস ইউ দিলে, কন্ট্রোল প্লাস ইউ দিলে সে লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ এর কাজ। তো এটা হচ্ছে আমার কন্ট্রোলের কাজগুলো গেল। তো এখন আমরা জানবো ট্যাবের কাজ কি, ট্যাব TAB, ট্যাবের কাজ কি। ট্যাব হচ্ছে বেশ বড় একটা বাটন থাকে কম্পিউটারে, মোটামুটি বড়ই থাকে ট্যাব লেখা থাকে। ট্যাবটা মেনলি স্পেসের দেওয়ার জন্য কাজ করে। ট্যাবটা মেনলি কী দেওয়ার জন্য কাজ করে, স্পেস দেওয়ার জন্য কাজ করে। ট্যাবের অ্যাপ্লিকেশন হচ্ছে ট্যাবুলেটর কি,
ট্যাবের অ্যাব্রিভিয়েশন হচ্ছে ট্যাবুলেটর কি, ট্যাবের অ্যাব্রিভিয়েশন হচ্ছে ট্যাবুলেটর কি। এখানে আমি ট্যাবুলেটর কি লিখে দিয়েছি। ট্যাবুলেটর কি এর কাজ কি? ট্যাবুলেটর কি এর কাজ হচ্ছে স্পেস দেওয়া। কাকে মানে কীভাবে স্পেস দেবো? 4-5টা স্পেস দিতে তো আমার ব্যাকে স্পেস লাগে, বা ট্যাব যদি আমি একবারই প্রেস করি তাহলে 4-5টা স্পেসের কাজ ট্যাব করতেছে। তো এটা হচ্ছে ট্যাবের কাজ। তো এখন আমরা মোটামুটি এখানকার সম্পর্কে আমরা জানলাম, স্পেস বার সম্পর্কে জানলাম। কোনো কিছু স্পেস দিতে গেলে আমরা স্পেস নিব, একটা স্পেস, দুইটা স্পেস, এরকম স্পেস দিব। বাট অনেকগুলো স্পেসের কাজ করবে ট্যাব। ট্যাবে হচ্ছে অনেকগুলো স্পেসের কাজ করে। তো যাই হোক, আর ব্যাক স্পেসটা তো বুঝোই ডিলেটের কাজ করে। ডিলেট বাটন একটা আছে, ডিলেট হচ্ছে কোনো কিছু মুছে ফেলা, সেটা হচ্ছে ডিলেট বাটনের কাজ। আর অ্যারো থাকবে 4টা, এই উপর নিচ চারদিকে এরকম 4টা অ্যারো থাকবে। অ্যারোর কাজ কি? অ্যারোর কাজ হচ্ছে ধরো তুমি কোনো ফটো দেখতেছো বা কোনো ছবি দেখতেছো, ছবিটা একটা সাইড থেকে আরেকটা সাইডে যাবে, একটা ছবি থেকে আরেকটা ছবিতে যাবে, তো আমি এখানে ক্লিক করবো। এটা হচ্ছে নেক্সট, প্রিভিয়াস এরকম কাজ করে। এপাশে দেখলে এপাশে ক্লিক করবো। অ্যারোগুলো সাধারণত ওই ছবি দেখার সময় তুমি এইভাবে অ্যারো দিয়ে কাজ করতে পারো। তো এটা হচ্ছে মেইনলি হাতে কলমে শেখার কাজ, বইতে ওভাবে দেওয়া নাই। তারপরেও তোমাদের যতটুকু বললাম এখান থেকে পড়বা এগুলো, কারণ এগুলো কিন্তু কন্ট্রোল, যদি আমি বলি কীভাবে কপি করবো, যেমন কন্ট্রোল সি, কীভাবে কাট করবো কন্ট্রোল এক্স, কীভাবে পেস্ট করবো কন্ট্রোল ভি, তো এগুলো কিন্তু তোমার মাথায় থাকতে হবে। যদি আমি কোশ্চেনে দেই যে কীভাবে পেস্ট করব, তুমি যদি না জানো যে কন্ট্রোল ভি এর মাধ্যমে তোমার পেস্ট করা হয়, তাহলে তো কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না। এই জন্য এগুলো জানতে হবে তোমাকে। তারপর কন্ট্রোলের অনেক কাজ দেওয়া আছে, যেমন লেখার পয়েন্ট বড় করার জন্য, দেখো লেখার পয়েন্ট 1 বড় করার জন্য কন্ট্রোল এই স্পেসটা দিব, লেখার 1 পয়েন্ট ছোট করার জন্য কন্ট্রোল এই স্পেসটা দিব, কন্ট্রোল এই চিহ্নটা দিব 1 পয়েন্ট বড় করার জন্য, কন্ট্রোল এটা দিব 1 পয়েন্ট ছোট করার জন্য। এগুলো হচ্ছে কুইজের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে তোমার প্রিন্টার। প্রিন্টারের কাজ কি? প্রিন্টারের কাজ সাধারণত প্রিন্ট করা, আমরা জানি যে কম্পিউটারের সাথে যুক্ত থাকে। তো কন্ট্রোল পি চেপে আমরা কিন্তু প্রিন্টারের কাজগুলো করতে পারি। ঠিক আছে, কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল পি দিলে সাথে তোমার কম্পিউটারের সাথে অবশ্যই প্রিন্টার সংযোগ থাকতে হবে এবং প্রিন্টারটা সচল থাকতে হবে, চালু থাকতে হবে। যদি কন্ট্রোল পি দেই তাহলে প্রিন্টারের কাজ করবে। এগুলো হচ্ছে কন্ট্রোলের ব্যবস্থা। এখনও আমরা যদি বলি নিউ ফোল্ডার কীভাবে ওপেন করবা, নিউ ফোল্ডার মাউসের আমি ক্লিক করব, ক্লিক করার পর হচ্ছে আমি দেখবো যে নিউ ফোল্ডার ডকুমেন্ট আছে, ওখানে নিউ ফোল্ডার ওপেন করে আমি আমার নিজস্ব যে কোনো ফাইল ডকুমেন্টস এগুলো রাখতে পারি। তো সেগুলো হচ্ছে সেভ করতে হবে। এগুলোই সম্পর্কে তোমার এই ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে এখানে বলা হয়েছে। তো আমি যতটা সম্ভব আমি বলার চেষ্টা করছি। তারপরেও যদি তোমার মনে হয় যে কোনো বিষয় তোমার কোনো সমস্যা আছে, অবশ্যই 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 আমাকে জানাবা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা আমি তোমাদের বলবো যে তোমরা অনেকেই যুক্তপূর্ণ সম্পর্কে অনেকেই জানো না, বা আমাকে অনেকে নক করছো যুক্তবর্ণটা কি। তো কম্পিউটারে কিন্তু যুক্তবর্ণটা সাধারণত তোমার জি দিয়ে করা হয় এবং এটা কিন্তু পরীক্ষায় থাকবে। যুক্তবর্ণ ক্ষেত্রে কোনটা আমরা চাপবো? অবশ্যই জি চাপবো। যেমন এই 6-9টা আমরা লেখার জন্য যে জি এন চাপবো, যে জি এন চাপবো। যেটা হচ্ছে তোমার যুক্তাক্ষরের ক্ষেত্রে জিটা ব্যবহার করা হয়। আমি কুইজে দিব যুক্তাক্ষরের ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়, অ্যান্সার হবে স্মল লেটারের জিটা ব্যবহার করা হয়। তো আশা করি যুক্তাক্ষর সম্পর্কে তোমাদের যে প্রবলেমগুলো ছিল সেগুলো একটু সলভ হয়েছে। আর এখানে তোমার বিশেষ যুক্তাক্ষরে যে একটা ছক দেওয়া আছে তোমরা দেখবা সবগুলোর মধ্যে কিন্তু মাঝ বরাবর জি আছে, কারণ জিটা যুক্তাক্ষরের ক্ষেত্রে কাজ করে। তো আশা করি তোমরা এই সম্পর্কে একটু ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে মোটামুটি ধারণা নিয়েছো। তারপরেও কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবা, আর আমি সেই অনুযায়ী সলভ দেওয়ার চেষ্টা করবো। আর প্রতিদিন স্কুলে আমরা থাকি, তোমরা আসলে আমরা যে কোনো সমস্যা সমাধান দিতে পারবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।